প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই ক্লান্তিকালে তোমরা বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী সহ ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ পি এবং আয়তন ডি এর মধ্যে সম্পর্কটা আমরা একটু পড়াবো, অথবা আমরা এভাবে লিখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে PV to the power gamma is equal to ধ্রুবক অথবা PV to the power gamma minus 1 is equal to ধ্রুবক। এই সম্পর্কটা আমরা আজকে তোমাদেরকে প্রতিপাদন করে দেখাবো। প্রথমেই আমরা একটা ঘর্ষণবিহীন পিস্টনযুক্ত একটা সিলিন্ডার নেব। এই হচ্ছে ঘর্ষণবিহীন পিস্টনযুক্ত একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের ভিতরে আমরা 1 মোল পরিমাণ আদর্শ গ্যাস নেব। এই সিলিন্ডারের ভিতরে আমরা 1 মোল পরিমাণ গ্যাস নিয়েছি। কাজে এই গ্যাসের একটা চাপ আমরা পাবো, সেই চাপ হচ্ছে পি, আয়তন হচ্ছে বি এবং তাপমাত্রা হচ্ছে টি ও অভ্যন্তরীণ শক্তি হচ্ছে। এখন আমরা যদি এই ব্যবস্থাটার ভিতর থেকে আমরা কিউ পরিমাণ তাপ সৃষ্টি করতে পারি, সেই ক্ষেত্রে এই ব্যবস্থার চাপের পরিবর্তন হবে ডিপি, আয়তনের পরিবর্তন হবে ডিবি, তাপমাত্রার পরিবর্তন হবে ডিটি এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে ডি। কাজে এই ব্যবস্থার ভিতর ওই 1 মোল গ্যাসের বর্তমান যে চাপ সেটা হবে পি প্লাস ডিপি, আয়তন হবে বি প্লাস ডিবি, তাপমাত্রা হবে টি প্লাস ডিটি এবং অভ্যন্তরীণ শক্তি হবে ইউ প্লাস ডি। এখন তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র মোতাবেক আমরা যদি লিখি তাহলে আমরা জানি ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ। এখন এটাকে আমরা লিখতে পারি ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ সমান সমান আমরা জানি পি গুণন ডিবি। তাহলে এটা হচ্ছে পি ইন্টু ডিবি। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ সমান সমান ইকুয়াল টু 0। কাজে এই সমীকরণটা দাঁড়ায় ডি ইউ প্লাস পি ডিবি ইজ ইকুয়াল টু 0। কোশ্চেন নাম্বার। এখন স্থির চাপে কোনো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিবি সমান আমরা জানছিলাম সিবি ইকুয়াল টু ডিকিউ ডিভাইড বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম 1 মোল গ্যাসের জন্য। আবার স্থির আয়তনের ক্ষেত্রে ডি কিউটা ডিইউ সমান হয়, সেই ক্ষেত্রে ডিটি ইন্টু, অতএব ডিইউ সমান সমান লেখা যাবে সি সাফিক্স বি ইন্টু ডি। কাজে 1 নম্বর সমীকরণে এই মানটা যদি আমরা বসাই তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে হচ্ছে ডি কিউ জায়গায় আমরা লিখতে পারবো, ডিইউ জায়গায় লিখতে পারবো সি সাফিক্স বি ডিটি প্লাস পি গুণন ডিবি ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটা থেকে আমরা 1 মোল আদর্শ গ্যাসের জন্য
এক মোল আদর্শ গ্যাসের জন্য আমরা জানি পিবি সমান সমান আরটি। এই সমীকরণটিকে উভয় পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে, তাহলে এটা হবে ডিটি পিবি, এখানে হবে আর ডিটি ইন্টু, এইটাকে আমরা লিখতে পারবো ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন ইকুয়াল টু আর। এখান থেকে আমরা লিখতে পারবো পিডিবি প্লাস বিডিপি ইকুয়াল টু আর ডিটি। কাজে আমরা এখান থেকে ডিটি সমান পেয়ে যাব হচ্ছে পিডিবি প্লাস বিডিপি ডিভাইডেড বাই আর। এখন এই মানটা যদি আমরা এই সমীকরণে বসাই, এই 2 নম্বর সমীকরণে যদি আমরা মানটা বসাই, তাহলে এই সমীকরণটা হয়ে যাবে, এই সমীকরণটা দাঁড়াবে সিবি ডিটির জায়গায় আমরা লিখতে পারবো পি ডিবি প্লাস বি ডিপি ডিভাইডেড বাই আর প্লাস পি ডিবি। এটাকে যদি আমরা গুণ করি তাহলে সিবি পিডিবি প্লাস সি সাফিক্স বি বিডিপি ইকুয়াল টু আর পি ডিবি ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটাতে আমরা গত ক্লাসে শিখেছিলাম সিবি পিডিবি সিবি বিডিপি, আর এর মানটা আমরা লিখেছিলাম সিপি মাইনাস সিবি পিডিবি ইকুয়াল টু 0। এইটুকু আমাদের আমরা আগে জেনেছিলাম যে আর ইকুয়াল টু সিপি মাইনাস সিবি, আর এর মান বসাইলাম। এখন এই সমীকরণটা থেকে আমরা যদি সিবি পিডিবি প্লাস সি সাফিক্স বি বিডিপি প্লাস সি সাফিক্স পি পিডিবি মাইনাস সি সাফিক্স বি পিডিবি ইকুয়াল টু 0। তাহলে এখানে সিবি পিডিবি, এখানেও আছে সিবি পিডিবি, তাহলে এই রাশিটার রাশিটা কাটা যাবে। কাটা গেলে এই সমীকরণটা হচ্ছে সি সাফিক্স বি বিডিপি প্লাস সি সাফিক্স পি পিডিবি ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটাকে যদি আমরা উভয় পক্ষকে সিবি পিবি দ্বারা ভাগ করি, এখানে উভয় পক্ষে সি সাফিক্স বি পি বি এত দ্বারা ভাগ করে পাই। তাহলে ভাগ করলে আমাদের যে রাশিটা হবে সেটা দ্বারা এমন যে রাশিটা দাঁড়াবে সেই রাশিটা হচ্ছে, এখানে যদি ভাগ করি তাহলে সিবি সিবি কাটা যাবে, বিতে বিতে কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 1/p ডিপি, আর এই পাশে থাকবে হচ্ছে সি সাফিক্স পি সি সাফিক্স বি, পিতে পিতে কাটা যাবে 1/b ডি বি ইকুয়াল টু 0। এখন আমরা জানি
যে গামার সংজ্ঞা হচ্ছে সিপি বা সিবি এর অনুপাতকে গামা বলে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা মানটা বসিয়ে দিই, মানটা বসিয়ে দিলে এখানে যে সমীকরণটা দাঁড়াবে 1/p ডিপি প্লাস গামা 1/b ডিবি। এখন উভয় পক্ষে সমকলন করে সমকলন করে তাহলে সমকলন করলে এখানে 1/p ডিপি, এখানে গামা কনস্ট্যান্ট 1/b ডিবি, এখানে 0। কাজে এই সমীকরণকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ln of p, এখানে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ln of b, এখানে ইন্টিগ্রেশন করলে পাবো আমরা ধ্রুবক। তাহলে এই সমীকরণটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। আমরা জানি ln of p, এই গামাটা b এর উপরে যাবে, ln of b টু দি পাওয়ার গামা। আর ধ্রুবক যেই কথা, ln of ধ্রুবকও কি একই কথা। সেই হিসাবে ln a প্লাস ln b এর ফর্মুলা হচ্ছে ln a গুণন b ইকুয়াল টু ln of ধ্রুবক। তাহলে pb টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক প্রমাণিত হলো। তাহলে প্রথম ইকুয়েশনটা আমরা প্রমাণ করতে পেরেছি। এইবার আমরা দ্বিতীয় যে সমীকরণটা সেটা প্রমাণ করতে চাচ্ছি। দ্বিতীয় সমীকরণ প্রমাণ করতে গেলে আমরা জানি pb সমান সমান rt। তাহলে p সমান সমান rt ডিভাইডেড বাই b। তাহলে এখন আমরা এই সমীকরণে মানটা যদি বসাই, তাহলে p এর জায়গায় আমরা বসাইতে পারবো rt বা b টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক। তাহলে t b টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান সমান ধ্রুবক ভাগ ধ্রুবক, ফল হবে ধ্রুবক। তাহলে আমাদের এই সমীকরণটাও প্রমাণ হলো। এটা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। এই সমীকরণটা আমরা মনে রাখবো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যখন চাপ এবং আয়তন, তখন সম্পর্ক হচ্ছে pb টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। যখন তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক বের করতে বলবে, তখন pb টু দি পাওয়ার গামা মাইনাস 1। তোমরা এই দুটো সমীকরণ মনে রাখবে।